এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওটাও না, আর কোনো সুযোগ দেব না তোমাকে আমি। দাঁড়ান, ও আমাদের পাড়ার ছেলে, জেলে ঢোকার আগে একটা উপহার দেব না? শ্যামলদা, নিয়ে এসো তো। এই জয় শুধু তোর একার নয় রে নীলা, বস্তির সব মেয়েদের জয়। আর আমরা জিতে গেছি আজ। সব মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা পুলিশ স্টেশনে মহিলা বিভাগ থাকে। অন্যায় হলেই আপনারা আমাদের জানাবেন, ভয় পাবেন না, আমরাও আপনাদের সাহায্য করব। নীলার মতন আপনারাও বিচার পাবেন। এই মেয়েটার কথা ভাবুন তো, ওর দিদির মৃত্যুর পর ও ঘটনাটা এড়িয়ে যেতে পারতো, ঝামেলায় নাই যেতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি, প্রতিবাদ করেছে। আপনারা সবাই এটা করবেন। আসলে ম্যাডাম, ভয় আমিও পাচ্ছিলাম, আমিও আসতে চাইছিলাম না। বস্তি প্রত্যেকটা মহিলা বলেছে এই কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে সেটা লজ্জার ব্যাপার। শুধুমাত্র একজন আমাদের সাহস দিয়েছে। আজ উনি না বোঝালে আমরা হয়তো কিছুতেই আসতাম না, আর হয়তো আমার সম্মানও রক্ষা পেত না, আর আমি হয়তো সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিতাম। সেই মানুষটা হচ্ছেন ছোটদাদা বাবু। ছোটদাদা বাবু এখানেই তো ছিলেন, একটু আগে চলে গেলেন। কি উনি আমাকে না বলে কোথায় চলে গেলেন? বর্দা, এটা কিন্তু তুমি, আমি তোকে ফলো করছিলাম বাবা, তুই একা একা দাঁড়িয়েছিলি, তারপরে ইয়া বলো একটা কি সুন্দর গাড়ি এলো, তুই সেই গাড়িটাতে উঠে পড়লি। গাড়িটা কার রে সৌমিলি? দেখো বর্দি, এই কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আমার একটা পার্সোনাল স্পেসে আমি ইন্টারফেয়ার করছিলাম, আর তুই যদি সবটা আমাকে সত্যি সত্যি না বলে দিস তাহলে এই ফটোগুলো টুক করে আমি অনেকে সেন্ড করে দেবো। তারপরে যা বলছে তুই বুঝে নিস ওর সাথে। কি যে বলো না বর্দি, তুমি কি যাতা বলছো বলো